আলাইকুম, আমি সাখাওয়াত সাদবাগান অথেন্টিক নার্সারি থেকে আপনাদের স্বাগতম। আপনাদের জামরুল গাছ নিয়ে শেয়ার করি আপনাদের সাথে কিছু কথা। এর আগেও আপনারা জামরুল গাছটা দেখছিলেন কত সুশ্রী, কত সুন্দর। তো হোয়াইট ফ্লাই এমন একটা বাজে রোগ, এটা কীটনাশকেও যায় না। হ্যাঁ, দেখছেন এই সবগুলা পাতা ফালাই দিছি। ফালাই দেওয়ানোর আগেও তো এটার ভিতরে প্রচুর পরিমাণের হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ হয়েছে, মিলিবাগের আক্রমণ হয়েছিল। তো এটা ফুল আসতেছিল না দেখে এটার একটা শর্ট দিছি। শর্ট বলতে কি, এটারে পানি না দিয়া রাখছিলাম প্রায় 1 দিন 2 দিন 3 দিনের মতন। মানে অল্প পানি দিছি, যতটুক বাঁচার জন্য দরকার হয় তো এতটুক পানি দিছি। তো পাতাগুলো অলরেডি দুর্বল হয়ে গেছিলো তখন, স্বাভাবিক যেটা হয়, এবং কিছু কিছু পড়তে শুরু করছিল। আর এমনি তো হোয়াইট ফ্লাইয়ের আক্রমণে গাছের নাজেহাল অবস্থা হয়ে গেছিল। তো শর্ট দেওয়ার মূল উদ্দেশ্য হলো গাছে ফুল আনানোর জন্য। এই দেখছেন গাছে মুকুল আসতেছে, আলহামদুলিল্লাহ। এগুলো আসলে আল্লাহ তাআলাই দেয়, মানুষের কোনো যোগ্যতা বা জ্ঞান বুদ্ধির দ্বারা কোনো কিছু হয় না। কিন্তু এই যে মার্চ মাসে যখন পানি শুকায় যায়, ফাল্গুনের দিক দিয়ে দেখবেন যে ফুল আসতে শুরু করে গাছে শীতের পরে। কারণ শীতে গাছের গোড়ায় পানি কমা যায়, পানি থাকে না, তখন দেখা যায় ফুল আসে গাছে। এটা হলো একটা প্রকৃতির নিয়ম। শীতকালে পরে বসন্তেতে ফুল আসে। তো তখন কিন্তু মাটি শুষ্ক থাকে, মাটিতে আর্দ্রতা থাকে না, পানি থাকে না, যে কারণে গাছগুলাতে এই যে ফুলে ফুলে ভরা যায়। দেখবেন বর্ষাকালে সব গাছে কিন্তু ফুল আসে না, যেমন আমের মুকুলগুলো আসে আপনার শীতের পরে। অধিকাংশ ফুল গাছেই, ফল গাছে মুকুল আসে শীতের পরে। তো এইটাই টপের গাছে তো আর চাইলেও এগুলা করা যায় না, কারণ টপের গাছে তো নিয়ম মাফিক আপনার পানি দিতে হবে, পানি না দিলে গাছ মারা যাবে। তো এটা পরে পানি কমাই দিয়া দেখলাম যে একটা গাছ ছাদে পাললে, হ্যাঁ, কয় বছরই পালা যায়, 2 বছর 3 বছর পালা যায়, 4 বছর পালা যাবে। কিন্তু গাছ যেই হু হু করে বড় হয়, বেশি বড় হইলে তো গাছ রাখাও যায় না, তো তো ফুল আসতেছিল না। তো ভাবলাম ফুল না আসলে একটা গাছ কয় বছরই বা পালা যায় ছাদের উপরে, বছরে একবার ফুল আসে, ফল ধরে। যদি এটাও না ধরে আবার 1 বছর পালো, এতে সময় অপচয়, জায়গার অপচয়, পানির অপচয়, সব কিছুই চিন্তা করতে হয় ছাদে গাছ পালতে গেলে। এর পিছনে সময় দিতে হয়। হ্যাঁ, এই যে আবার নতুন করে হোয়াইট ফ্লাই ধরা শুরু করছে। এটা আসলে কোনো কিছুতেই যায় না, আমি অনেক কীটনাশক দিছি এটার। আর মেহগুনি গাছের তিতা যে ফল আছে, ফলের স্প্রে করা ছাড়া আমার মনে হয় না এটা যাবে। যাই হোক, যে কথা বলতেছিলাম, তো সেই জন্য আর কি ওই থেরাপি ইউজ করছি। যাক আলহামদুলিল্লাহ, থেরাপি ইউজ করাতে আমার মনে হয় যে কাজ হয়েছে। বাকিটা তো সবটাই আল্লাহ তাআলার উপরে, বাকিটা না, সবটাই আল্লাহ তাআলার উপরে। আল্লাহ দিছে বিদায় ফুল আসছে, নাহলে তো ফুল আসতো না। তো এই হচ্ছে মূল কথা আর কি। মাঝে মাঝে গাছের মানে এটারে বলে শর্ট বলে, মানে একটা গাছ একটা শখ পাইছে। শখ পাওয়ার পরে এই গাছের পাতা পড়ে গেছে। এর আগে একবার আমি লেবু গাছে এরকম শখ দিয়া প্রায় 200-250 লেবু পাইছিলাম। কিন্তু আবার দেখেন এই পাশে লেবু গাছটাই কিন্তু এরকমই শখ দিছি, কিন্তু এটা পাতা আসছে, ফুল আসে নাই। 2টা ফুল আসছিল, একটা ফল ধরছিল, এটা আবার ঝইরাও পড়ে গেছে। তো এই লেবু গাছের জাত বেশি একটা ভালো না, মানে ফল আসে না আর কি, জাত ভালো, ফল আসে না। তো এর জন্য কাইটা ফেলাইতে চাইছি। তো বাসার মানুষে বলে এগুলোর পাতা ঘ্রাণ ভাল লাগে, এর জন্য রাইখে দিছি আর কি। কালকে তো অনেক পানি দিছি, তা আবার দেখি পানি শুকায় গেছে, খুব দ্রুত শুকায় যেতেছে পানি। যাক, গাছে পানি টানলে ওইটাও বোঝা যায় যে গাছ সুস্থ আছে। ভিডিও অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। পরবর্তী ভিডিও আবার আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম।